নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের অবহেলায় ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। মৃত শিশুটি চৌমুহনী পৌরসভার ২ নং ওয়ার্ডের নাজিপুর এলাকার জহির উদ্দিনের মেয়ে। মৃত শিশুর পরিবার অভিযোগ করে বলেন, আমার নাতিনের অ্যান্টিবায়োটিক ইনজেকশন চলে, রফিক ইসলামের ডাক্তারের চিকিৎসা। তো আমি কালকে রাতে 10টা বাজে ইঞ্জেকশন দিয়েছি, বাড়িতে নিছি। আমার নাতিন সুস্থ ছিল, সকালবেলা খেলাধুলা করছে, হাসছে মাসছে। সকালে 10টা বাজে ওর ইঞ্জেকশনের টাইম হয়েছে। এখানে আমি সকালে ইঞ্জেকশন দিয়েতাম গেছি, এর ক্যানোলা নষ্ট হয়ে গেছে, ইঞ্জেকশন যায় না। তো আমি এখানে আনছি ক্যানোলা ফিট করাইতাম, ক্যানোলা ফিট করা ইঞ্জেকশন এটা পুশিং করব। তো এই ক্যানোলা ফিট করাইছি। আমার যে ইঞ্জেকশন যাওয়ার কথা ছিল আধা ঘন্টার মধ্যে, হে ইঞ্জেকশন হেতারা ক্যানোলা ফিট করে 2 সেকেন্ডের ভিতরে দিয়ে দিছে সিস্টারে, বুঝছেন? 2 সেকেন্ডের ভিতরে ইঞ্জেকশন দেওয়ার পরে আমার নাতিনের চোখ মুখ খা করায় মানে গেডি ভাঙ গেছে। এখানে ধরেন এই আমার ছোট ভাইয়ের মেয়ে আর কি, তো ওরা জ্বর হয়েছে। তো কালকে মোটামুটি ভালো হয়েছিল, এখন এই রাত্রে একটু যখন খারাপ অবস্থা দেখছে বা আপনার ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, সকালে আবার একটু ভালো হওয়ার পর তারপর আবার ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন ছিল। ওনারা হসপিটালে নিয়ে আসছে 10 বেডে। নিয়ে আসার পরে এখন এখানে 2টা প্রবলেম হয়েছে। একটা হলো যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে, যে নার্সে দিচ্ছে উনি সম্ভবত নতুন, এটা হলো একটা। আর দ্বিতীয় কথা হলো যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে, যেটা দেওয়ার দরকার ছিল আপনার ম্যাক্সিমামলি এই আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগবে একটা স্যালাইন দিতে, ইঞ্জেকশন স্যালাইনটা দেওয়ার সময়। কিন্তু ওইটা মাত্র আপনার 2 সেকেন্ডের ভিতরে এই মানে স্যালাইনটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। দেওয়ার পরিপ্রেক্ষিতে ওর মুখ দিয়ে ফেনা বাইরে হয়ে গেছে, মানে তার সম্ভবত ওই টাইমে মানে ফেনা বাইরে বার করেন মৃত্যু। এখন আমরা এটা সুস্থ তদন্ত এবং সুস্থ বিচার। এই ঘটনায় শিশুটির আত্মীয়-স্বজন হাসপাতালে ভাঙচুর চালালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল খায়ের জানান, আমি উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেগমগঞ্জ। আজকে আমাদের হাসপাতালে সকাল 10টা বাজে একটা বাচ্চাকে আনা হয়েছে। সেই বাচ্চাটা হলো কি আগে মানে নিউমোনিয়া আক্রান্ত, আমি যত শুনলাম নিউমোনিয়া আক্রান্ত। সে 4 দিন ধরে ইঞ্জেকশন পাচ্ছে, অ্যান্টিবায়োটিক পাচ্ছে। সেই অ্যান্টিবায়োটিক সে বাইরে পাচ্ছে, বাইরে ফার্মেসি দোকানে পাচ্ছে। তো আজকে সকালবেলা সে ফার্মেসি দোকান থেকে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর বলা হয়েছে কি ওর লোকটা বলতেছে যে অ্যান্টিবায়োটিক ঠিক মতো যাচ্ছে না, ক্যানুলাটা সম্ভবত মানে যে পথ দিয়ে ইঞ্জেকশন দেয় সেটা মনে হয় ব্লক হয়ে গেছে। আপনারা হাসপাতালে যান, হাসপাতালে যেয়ে ওরা চেক করে ক্যানুলা চেঞ্জ করতে হতে পারে। তো তারা আমাদের এখানে আসলেন, আমাদের উপরে ইমার্জেন্সি থেকে ওরা আমাদের সিস্টাররা 3 তলায় গেলেন। সিস্টাররা ক্যানুলাটা ওয়াশ করার সময় বাচ্চাটা যে মারা গেল। তো আমি উপরে গেলাম, আমি উপরে যেয়ে দেখলাম কি কিছু দুঃখজনক ঘটনা ঘটছে। বাচ্চাটা দেখলাম মৃত, কিছু ভাঙচুর হয়েছে। তো আমরা স্থানীয় পুলিশ প্রশাসনের হেল্প নিলাম, স্থানীয় লোকাল অভিভাবকদেরকেও আমরা ডাকলাম আমাদেরকে সমাধানের জন্য, এবং আমরা একটা তদন্ত কমিটি করে দিচ্ছি আমাদের আরএমও এবং আমাদের শিশু কনসালটেন্টের নেতৃত্বে। এরা একটা 2 দিনের মধ্যে একটা তদন্ত দিবে। আর যে সিস্টার তার বক্তব্য আমরা নিব 2 দিনের মধ্যে। সে তদন্ত আসার পর আমরা করবো। এর মধ্যে আমাদের যে সিস্টার ওই বাচ্চাটা কেয়ার নিচ্ছে, তাকে আমরা আপাতত সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছি। আমরা এই ব্যাপারটা তদন্ত করে ব্যবস্থা নেব। চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, শিশু কনসালটেন্ট ডাক্তার রফিকুল ইসলামের চিকিৎসা ও পরামর্শ অনুযায়ী শিশুটিকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু শিশুর পরিবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী শিশুটিকে হাসপাতালে চিকিৎসা না নিয়ে গত 4 দিন যাবৎ স্থানীয় ফার্মেসির মাধ্যমে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়ে আসছিল। আজ সকালে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনার পর ক্যানোলা পরিবর্তন করে ওয়াশ করার পরপরই তার মৃত্যু হয়। শিশুর পরিবার নার্সের বিরুদ্ধে মৌখিক অভিযোগের পর তারা মরদেহ নিয়ে চলে গেছে। অভিযুক্ত নার্স নার্গিস আক্তার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, আমি দীর্ঘ 12 বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে চাকুরিরত আছি। আজ সকালে যখন শিশুটিকে হাসপাতালে ক্যানোলা পরিবর্তনের জন্য আনা হয়, তখন শিশুটির শ্বাসকষ্ট ছিল এবং তার অবস্থা আগে থেকে আশঙ্কাজনক ছিল। তাৎক্ষণিক আমি ডাক্তারকে অবহিত করি এবং ক্যানোলা পরিবর্তন করে ওয়াশ করার কিছুক্ষণ পর ডাক্তার এসে দেখেন শিশুটি মারা যায়।
রিপোর্ট মুহাম্মদ সুমন ভুইয়া, NNTV, নোয়াখালী।